রাত পোহালেই বড়দিন মানেই নানা স্বাদের কেকের বাহার। এবছর করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে গেছে, তাই বড়দিনে কেকের বাজার জমে যাবে বলে মনে করেছিলেন কেক বিক্রেতারা। কিন্তু হঠাৎ করেই করোনার উদ্বেগ বাড়ার খবরে আবারও কমে গেছে কেকের বিক্রি, এমনটাই মনে করছেন কেক ব্যবসায়ীরা। এছাড়াও গত বছরের তুলনায় কেকের দাম বৃদ্ধি পেয়েছে, ফলে বড়দিনের আগেও হাসি নেই রাজ্যের কেক ব্যবসায়ীদের মুখে। ক্রিম কেক বলতে গেলে তো সব সময় পাওয়া যায়। মানুষ যখন একটা সেলিব্রেট করে, জন্মদিন হোক, অ্যানিভার্সারি হোক, কোনো একটা হ্যাপি বিশেষ করে যখনই একটা হয়, ক্রিম কেক যখন পেয়ে যায়। কিন্তু ফ্রুট কেক হচ্ছে যে একটা ফেস্টিভ্যাল উপলক্ষে কোম্পানি করে, তো ভ্যারাইটিস ফ্রুট কেকগুলো পাওয়া যায়, এই 1-2 মাস বিক্রি হয়, তারপরে আর পাওয়া যায় না। কোম্পানি এইসব ফেস্টিভ্যাল আইটেম বন্ধ করে দেয়, কেন বিশেষ করে এইসব বিস্কিট কোম্পানি, কনফেকশনারি যত কোম্পানি আছে ফেস্টিভ্যাল কেক তৈরি করে, ভালো ভালো কোম্পানি আছে। তার পাশাপাশি ক্রিম কেকেরও একটা বিক্রি আছে, মোটামুটি 40% ক্রিম কেক বিক্রি আছে, তার প্যারালালি 60% ফ্রুট কেকের বিক্রি। কেকের যা দাম বেড়েছে বর্তমান আগেকার দিনের থেকে বা আগের বছরের থেকে, সেই দামে কি মার্কেটে প্রাইস পাচ্ছেন, লাভ হচ্ছে? না, সে লাভের একটা পার্সেন্টেজ, সব কোম্পানি একটা পার্সেন্টেজ দিয়ে যায়, এমআরপির উপরে একটা পার্সেন্টেজ দেয়। সেই তুলনায় সেটা নিয়ে চিন্তা নয়, কিন্তু মানুষের পারচেজ ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করে যে মানুষ কত তাকে গ্রহণটা করতে পারবে। তারপরে পাশাপাশি সবথেকে বড় একটা হচ্ছে করোনাটা যেটা সামনে রয়েছে, ওটাকে মানুষ একটা নিজের সেভিংসটাকে একটু আরও ধরে হয়তো মেবি আমি হয়তো ভাবছি যে এটা হতে পারে। কেন উপর দিক থেকে দেখা যাচ্ছে খবর আবার কোনো একটা করোনা বিধি নিয়ে একটা হয়তো লকডাউন লাগতে পারে, অত নাও লাগতে পারে, আচার বিধি বেঁধে হয়তো চলবে। কিন্তু মানুষের যে অর্থ সঞ্চয় করার যে একটা জায়গাটা, একটা ভয়ের দিকে থেকেই থাকবে, যতই দিকে মানুষ সান্ত্বনা দিক কেন। এটা মানুষ গত 2-3 বছর থেকে ফেস করে যাচ্ছে। মোটামুটি আমরা ভাবলাম 2022-23-এ গিয়ে হয়তো একটু শুধরাবে, কিন্তু আবার যেরকমভাবে করোনা ইউটার্ন করেছে ইন্ডিয়া, সেই একটা চর্চা হচ্ছে যে আবার হয়তো একটা লকডাউন হতে পারে। আমার ডাক নাম হচ্ছে গুড্ডু, ভালো নাম হচ্ছে ওম প্রকাশ সাউ।